মধ্যে এক, শ্রমিকের সংজ্ঞা বিস্তৃত করতে হবে যাতে শ্রম আইনের সুরক্ষা সকল শ্রমিকের জন্য প্রযোজ্য হয়। এখন আপনারা জানেন যে শ্রম আইন 2006 এটা কেবলমাত্র মানে ফর্মাল সেক্টরে যারা প্রাতিষ্ঠানিক তাদের ক্ষেত্রে প্রযোজ্য, যদি ইনফর্মাল সেক্টরে কাজ করে প্রায় 87% তাদের জন্য যেন প্রযোজ্য করা যায় সেটার জন্য আমরা বলছি। সকল শ্রমিকদের জন্য পরিচয়পত্র ও নিয়োগপত্র বাধ্যতামূলক করতে হবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেমন ইপিজে, এসিজে, স্পেশাল ইকোনমিক জোন, এগুলোতে সব শ্রমিক রাষ্ট্রের একটা আইনের আওতায় সকলকে নিয়ে আসতে হবে। আলাদা কোনো আইন এক জায়গায় একরকম, এক জায়গায় একরকম থাকে। সকল নারী শ্রমিকের জন্য মাতৃত্বকালীন ছুটি 24 সপ্তাহ নিশ্চিত করতে হবে। এখন সরকারি যারা কাজ করে তারা 24 সপ্তাহ পায়, আবার যারা বেসরকারি কাজ করে তারা 16 সপ্তাহ পায়। এই বৈষম্যটা আমরা চাই না। শ্রম বিভাগের নিয়ন্ত্রণ সীমিত করে ট্রেড ইউনিয়ন এর স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। এই যে তারা মিটিং করলে তাদের লোক রাখতে হবে, তাদের নির্বাচনের লোক রাখতে হবে, এই ধরনের নিয়ন্ত্রণ আমরা চাই না। ধারা 26 এবং ধারা 27(3)(a) বাতিল করতে হবে। এই যে টার্মিনেশন, মানে বিভিন্ন অজুহাত দিয়ে কর্মচ্যুতি, এইটা আমরা চাই না। যারা শ্রমিক নেতাদেরকে অন্যায়ভাবে বরখাস্ত করার কাজে মজুরি ঘোষণা করতে হবে এবং সকল সেক্টরে মজুরি কমিশন গঠন করতে হবে। এখন কোন কোন সেক্টরে আছে এবং বেশিরভাগ সেক্টরেই কোন সেক্টরাল যে কমিশন, সেই কমিশনটি গঠিত হয় না। শ্রমিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে তাদের আইনগত তারা যেন আইনের সুরক্ষাটা সহজেই পায়। শ্রমিক নেতৃবৃন্দের নামে এই যাবৎকালে যত মামলা হয়েছে হয়রানিমূলক, সে সকল মামলা প্রত্যাহার করতে হবে। শ্রম আইনের যে সংশোধন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় শ্রমিক পক্ষের মতামতকে গুরুত্ব দিয়ে সেগুলো বিবেচনায় নিতে হবে। এছাড়া ট্রেড ইউনিয়ন নিবন্ধনের ক্ষেত্রে, যে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমাদের প্রস্তাব হচ্ছে অনলাইন অফলাইন আবেদন গ্রহণ ও দ্রুত প্রক্রিয়াকরণ করতে হবে। এটা শুধু অনলাইনে বা অফলাইনে যে একভাবে দিলেই সেটাকে বিবেচনা নিতে হবে এবং এই প্রক্রিয়াটা সহজ করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া সহজতা করার জন্য আমরা একটা আলাদা ইউনিট করার জন্য বলতেছি যে শ্রম অধিদপ্তর একটা ইউনিট গঠন করতে হবে যারা শুধুই রেজিস্ট্রেশনের কাজটি দেখবে। এরপরে শ্রম পরিদর্শন ও আইনের যথাযথ প্রয়োগের বিষয়টি সম্পর্কে আমাদের যে সুপারিশ, কারখানার বাইরে শিল্প এলাকায় নিরাপত্তা কমিটি গঠন করতে হবে। কারখানা ছাড়াও ওই অঞ্চল ভিত্তিক বিভিন্ন এলাকায় ছোট 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 অনেক ফ্যাক্টরি আছে, অনেক ছোট ছোট। এরপরে আন্তর্জাতিক মান অনুযায়ী একটি জাতীয় মানে অকুপেশনাল সেফটি এন্ড হেলথ, এটা যে স্ট্রাকচার কাঠামো, এই কাঠামোটা তৈরি করতে হবে। শ্রমিক প্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে এই ফ্যাক্টরিতে যে ইন্সপেকশন হয়, সেই ইন্সপেকশনটা ফ্যাক্টরিতে যারা শ্রমিক প্রতিনিধি আছে তাদেরকে সাথে নিয়ে সেই কাজটি করতে হবে। শ্রম আদালতের সংখ্যা ও বিচারক নিয়োগ শিল্প ঘনত্ব অনুযায়ী বিবেচনা করতে হবে। শ্রম বিরোধ নিষ্পত্তিতে নিয়োগকর্তার বাধ্যতামূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং সবশেষে ট্রেড ইউনিয়ন দমন করা, যে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি শ্রমিকদের প্রতি যে দমন, নিপীড়ন, নির্যাতন হয়, এই অন্যায্য শ্রম অনুশীলন ও শ্রমিকদের বিরুদ্ধে যে সহিংসতা, এই বিষয়ে আমাদের দুটি সুপারিশ রয়েছে। এক, প্রশিক্ষণ ও অন্যান্য উদ্যোগের যে তথ্য আছে, সেই তথ্য ক্ষেত্র কারখানা বা শ্রমিক শ্রেণী অনুযায়ী পৃথক করতে হবে। অর্থাৎ কোন কাজের জন্য কারা নিয়োজিত আছে এবং কাজের জন্য কি ধরনের প্রশিক্ষণ লাগবে, এগুলোকে আলাদা আলাদা ভাগ করতে হবে।
যার জন্য যেরকম প্রয়োজন যে যেই কাজগুলো করে তার উপরে ভিত্তি করেই এই প্রশিক্ষণ নির্ধারণ করা এবং সেই প্রশিক্ষণ পরিচালনা করা। ব্যবস্থাপক, নিয়োগকর্তা এবং নিরাপত্তা কর্মীদের মানসিক পরিবর্তন করতে হবে এবং সেটা পরিবর্তন হচ্ছে কিনা তা নিশ্চিত করতে শ্রমিকদের সাথে কথা বলতে হবে। তাদের মতামত নিয়ে শ্রমিকদের অবস্থা তুলে ধরার জন্য দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছে এই সুপারিশগুলো বাস্তবায়ন করার জন্য এবং জোর দিয়ে বলছে যে শ্রম অধিকার প্রতিষ্ঠা তথা শ্রম জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কেবলমাত্র উপযুক্ত আইন প্রণয়ন এবং তা কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমেই একমাত্র সম্ভব। আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশেষ করে এখানে আমাদের তিনটি সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আপনারা